सारे ब्रज के कृष्ण है कुंदन, रक्षा करेंगे यशोदानंदन। কাকা, সখারা, আজ রাতের মধ্যে নৌকা বানানো শেষ করতে হবে। চলো, তাড়াতাড়ি করো, চলো। মা, আমি এসে গেছি। দেখো, আমি সব বৃন্দাবনবাসীদের নিয়ে এসেছি। কানাই, কানাই, এতদিন সব সংকট থেকে তুমি আমাদের বাঁচিয়েছো, কিন্তু জল প্রলয়ের সংকট দেখে আমরা সত্যিই ভয় পেয়ে গেছিলাম। আমাদের ক্ষমা করে দাও কানাই, আমাদের ক্ষমা করে দাও। হ্যাঁ কানাই, আমরা বুঝতে পেরেছি পালানোটা কোনো সমস্যার সমাধান নয়। তাই এবার তুমি যা বলবে আমরা তাই করব কানাই। হ্যাঁ কানাই, তুমি যা বলবে আমরা সেটাই করব। হ্যাঁ কানাই, বলো তুমি কি করবো আমরা, বলো। আমার ভালো লাগছে যে তোমরা সবাই সংকটের ভয়ে না পালিয়ে তার সম্মুখীন হতে চাইছো। আর মা বলে সবাই মিলে সংকটের বিরুদ্ধে প্রতিরোধ করলে সংকট নিজেই দূর হয়। তাই এসো সবাই মিলে নৌকা নির্মাণের কাজ শেষ করি, যাতে জল প্রলয় এলে আমরা তার থেকে এই নৌকার সাহায্যে রক্ষা পেতে পারি। হ্যাঁ, চলো সবাই, চলো সবাই, চলো। আসুন। সখারা, তোমাদের সকলের সহযোগিতায় আমরা নৌকা তো বানিয়েছি, কিন্তু এটা জল প্রলয়ের থেকে বাঁচার আমাদের প্রথম পদক্ষেপ ছিল। আচ্ছা কানাই, এবার বলো আর আমাদের ঠিক কি কি করতে হবে? দামোদর কাকা, সবার আগে এটা সুনিশ্চিত করতে হবে যেন এই জল প্রলয়ে কেউ বিপদে না পড়ে। তাই গ্রামে যত বাচ্চা আছে, বৃদ্ধরা আছেন, তাদের সবাইকে এখানে তুমি নিয়ে আসবে দামোদর কাকা। ঠিক আছে কানাই। সখা জীবক, গ্রামে যত গাভী আছে তুই সবাইকে নিয়ে আয়। হ্যাঁ কানাই। সখা দাম, তুই গ্রামবাসীদের সঙ্গে নিয়ে শস্য, ফল আর সবজির বীজ একত্রিত করবি। হ্যাঁ কানাই। কানাই, এটা ভেবে আমার খুব আনন্দ হচ্ছে যে তোরা ছোটরা মিলেই নিজেরাই বিচার বিবেচনা করে এই জল প্রলয় থেকে বাঁচার জন্য এই নৌকাটা তৈরি করেছিস। হ্যাঁ কানাই, বল আমরা আর কি করতে পারি, কি করে সাহায্য করতে পারি তোদের? মা, বাবা, তোমরা গ্রামবাসীদের এটা বোঝাও তারা যেন প্রয়োজনীয় জিনিসই সঙ্গে নেয়। হ্যাঁ কানাই, আমরা বুঝতে পেরেছি বস্তুর থেকেও অধিক গুরুত্বপূর্ণ মানুষের জীবন। কানাই, তুই সবাইকে তো কাজ ভাগ করে দিলি, কিন্তু আমি আর তুই কি করব? দাদা, তুমি এই নৌকা রক্ষা করবে আর আমি দেখব সব বস্তু জায়গা মতো থাকছে কিনা। বাবা, তুমি সব গ্রামবাসীদের সঙ্গে নিয়ে পরিকল্পনা অনুযায়ী কাজ করো। চলুন নন্দরাজ। চলো সবাই। আসুন, তাড়াতাড়ি করুন, কেবল প্রয়োজনীয় জিনিসপত্রই নেবেন। সবাই খুব মন দিয়ে শুনুন, ঘোর সংকট আসছে, আমাদের তাড়াতাড়ি করতে হবে। চলুন। কাকা, কাকা, শুধুমাত্র প্রয়োজনীয় সামগ্রী নেবেন নৌকায়। বৃন্দাবনের উপরে এত বড় সংকট আগে আসেনি, আমাদের তাড়াতাড়ি করতে হবে। আসুন। আসুন। দাঁড়াও নন্দ, এ কি অনর্থ করছো তুমি? অনর্থ? ব্রাহ্মণদেব, আমরা তো জল প্রলয়ের থেকে মানুষের জীবন বাঁচাবার প্রচেষ্টা করছি। কাকে জিজ্ঞেস করে সবাইকে রক্ষা করছো তুমি? ব্রাহ্মণদেব, এ তো জীবন এবং মৃত্যুর প্রশ্ন, এতে জিজ্ঞেস করার কি আছে? এটাই তো তুমি ভুল করছো। এই সংসারে ব্রাহ্মণদেরকে না জিজ্ঞেস করে
যদি কোনো কাজ করা হয় তাহলে সেটাই অনুচিত। ব্রাহ্মণদেব, আমরা আপনাকে সম্মান করি, কিন্তু কারোর প্রাণ বাঁচানো কি করে অনুচিত কাজ হয়? কারোর প্রাণ বাঁচানো নয়, বরং সব মানুষের প্রাণ বাঁচানোটা অনুচিত। আমি ঠিক বুঝলাম না। মনু মহারাজ সংকটের সময়ে আপৎকালীন ধর্মের ব্যবস্থা করেছিলেন। সেই ব্যবস্থা অনুযায়ী তারই বাঁচার অধিকার আছে যে তার যোগ্য, আর যে বেঁচে থাকলে সংসারও লাভবান হবে। বলো নন্দ, এই বৃদ্ধ যদি বেঁচে থাকে তাতে সংসারের কি লাভ? ব্রাহ্মণদেব, এনারা বয়োজ্যেষ্ঠ, বৃদ্ধ হয়েছেন, এনাদের আমরা সম্মান করি। আমরা যদি এনাদের ফেলে রেখে চলে যাই তাহলে সারাটা জীবন নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি জানি নন্দ যে তুমি এই শক্তিহীন, বৃদ্ধ আর অনাবশ্যক লোকেদের আসন্ন মৃত্যুর পাপ থেকে বাঁচতে চাইছো, কিন্তু ভাবো যদি এদের জন্য সেই লোকেদের মৃত্যু হয় যাদের এই সমাজে প্রয়োজন, তাতে তো তুমি দ্বিগুণ পাপের ভাগী হবে। আপনি কি বলতে চাইছেন? আমাদের মতো ব্রাহ্মণদের কাজই হলো পরামর্শ দেওয়া, এমন ধর্ম সংকটের সময় উপযুক্ত উপদেশ দেওয়া। আর তাই জল প্রলয়ের সময় নৌকাতে কারা উঠবে আর কারা উঠবে না তার সিদ্ধান্ত আমরা নেব। সময়ের সঙ্গে সঙ্গে যেমন আমার ভ্রম বাড়ছে, এই মৎস্যের আকৃতিও বেড়ে চলেছে। কিন্তু এই কথাটা তো তুইও জানিস, তাই না মৎস্য, যে ভ্রম যতই বড় হোক না কেন সত্য কখনো হতে পারে না। ভ্রম বেড়েই চলেছে। কাট কাট, আরো সাঁতার কাটতে থাক আমার ভ্রম, কাট কাট কাট। ভদ্রাক্ষ দেখো কেমন সাঁতার কাটছে। ভগবান, ভ্রম নয়, এ তো মৎস্য। নারায়ণ নারায়ণ। হে প্রভু, যেমন মানুষ নিজের ভ্রমকে সত্য ভাবে, তেমনি কংসও নিজের ভ্রমকে সত্য ভাবছে। আর সে সত্যের সম্মুখীন থাকা সত্ত্বেও সত্য বিশ্বাস করতে পারছে না প্রভু। আপনার লীলা অপার প্রভু। দেবর্ষি ইয়া এতু বিশ্বন পুংসঃ সংঘস্তেষু পজায়তে। অর্থাৎ বিশ্বের কথা ভাবতে থাকলে আসক্তি বাড়ে, আর সেই আসক্তির দ্বারাই ভ্রম উৎপন্ন হয়। আর এই আসক্তির ভ্রমের দ্বারা কংসও ভ্রমিত হয়েছে দেবর্ষি। সত্য বলেছেন প্রভু, সত্য বলেছেন। দাদা, আমি ভেবে নিয়েছি যে কে কোথায় বসবে গোয়ালা, কিন্তু এই সময় ভাবার দরকারটাই বাকি। যে যেখানে স্থান পাবে সেই সেখানেই বসে পড়বে। গোপিনী, এই নৌকার উপর কেবল একটা পরিবার বসবে না, সমস্ত বৃন্দাবনবাসীরা বসবে। তাই সবকিছু আগে থেকে ঠিক করে রাখাই উচিত হবে। তাতে যখন নৌকা জলে ভাসবে কারোর কোনো অসুবিধা হবে না। কানাই, তুই ঠিকই বলছিস। দাদা, সবাই তো নিজের কাজ করবেই, কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে কেউ যেন বাদ না পড়ে। ঠিক আছে কানাই। বৃন্দাবনবাসীরা, আমরা জানি যে আমাদের উপরে বিরাট বড় সংকট এসেছে, কিন্তু এমন নয় যে এই সংকট সংসারে প্রথমবার এলো।
এমনই এক জল প্রলয় থেকে মনু মহারাজ আমাদের সবাইকে রক্ষা করেছিলেন। আর যদি আপনারা সবাই এটাই চান যে ধর্ম অনুসারে আপনাদের রক্ষা হোক, তাহলে আপনাদের আমার কথা মানতেই হবে। কিন্তু ব্রাহ্মণ দেব, এমন সংকটের সময়ে যদি আপনি আমাদের পথ না দেখান, কে দেখাবে? আপনিই বলুন ব্রাহ্মণ দেব, এই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত? মনু মহারাজ সংকটের সময় মানুষের জীবন বাঁচানোর জন্য এক নিয়ম বানিয়েছিলেন। সেই নিয়ম অনুসারে তারই বেঁচে থাকার অধিকার আছে যে শক্তিশালী, যে সাধন সম্পন্ন, আর যার বেঁচে থাকার সম্ভাবনা আছে। আর দ্বিতীয় কথা, যদি এই রকম মানুষের সংখ্যা বেশি হয় আর তাদের মধ্যে কয়েকজনকেই বাঁচানো সম্ভব হয়, তাহলে প্রত্যেক বংশ থেকে একজন করে ব্যক্তিকে বেছে নেওয়া হবে। ব্রাহ্মণদেব, এ কেমন সিদ্ধান্ত? নন্দ, এই সিদ্ধান্ত অনুসারে একটি বংশ বা একটি পরিবার থেকে কোনো একজন ব্যক্তিকেই রক্ষা করা সম্ভব, আর পরিবারের বাকি সদস্যদের নিজের বংশের রক্ষার্থে ত্যাগ স্বীকার করতে হবে। এত কঠোর সিদ্ধান্ত? নন্দ, ধর্ম অবশ্যই কঠোর, কিন্তু সংসারে তার থেকে বড় কোনো উত্তম পথ নেই। আর তাই আমরা মনু মহারাজের আপৎকালীন ধর্ম অনুযায়ী একটি তালিকা বানিয়েছি যে এই নৌকায় কে উঠবে আর কে উঠবে না। তুমি দেখতে পাচ্ছ মৎস্যকে? হ্যাঁ ভগবান, এই তো। কিন্তু এটা কি করে হতে পারে? এটা তো আমার ভ্রম ছিল। আমার তো মনে হচ্ছে ভগবান যে আপনার ভ্রম আমারও ভ্রম হয়ে গেছে। আমার প্রকৃত ভক্ত, তাহলে তুমি শুধু আমার সত্যটা নয়, ভ্রমকেও দেখতে পাচ্ছ। ভগবান, আপনি এই ভক্তের ওপর যতই সন্দেহ করুন না কেন, কিন্তু এই পুরো সংসারে আমার মতো ভক্ত আপনি আর একটাও খুঁজে পাবেন না। সত্য বলেছ তুমি। আরে ভগবান, কি বলো? এক্ষুনি তো বেশ মিষ্টি মিষ্টি কথা বলছিলেন, হঠাৎ করে আপনি ক্রুদ্ধ হয়ে গেলেন কি করে? হ্যাঁ ভগবান, তুমি যখন মৎস্য দেখতে পাচ্ছিলে সেটা আগে বলনি কেন আমাকে? আগে কিভাবে বলবো ভগবান? দেখতে পেলে তবেই তো বলবো। তাহলে এই মৎস্য আমার কোনো ভ্রম নয়, সত্য। মৎস্য আছে, বাস্তবেই মৎস্য আছে। দূর থেকে দেখলে মায়া, মন দিয়ে দেখলে লীলা। বাহ লীলাধারী, বাহ, বুঝে গেছি তোমার লীলা। আগে শত্রুর গৃহেই এসে আশ্রয় নাও, যাতে তার কোনো সন্দেহ না হয়। কিন্তু আমি ভগবান কংস, তোমার সব লীলা শেষ করে নিজের অধর্মের সাম্রাজ্য স্থাপন করব আমি। মনুস্মৃতি অনুযায়ী সমস্ত জীবের মধ্যে মানুষই শ্রেষ্ঠ, আর মানুষের মধ্যে ব্রাহ্মণ। আর তাই সর্বপ্রথম এই জল প্রলয়ে আমাদের এই ব্রাহ্মণদের রক্ষা করতে হবে। নন্দ আর যশোদা, তোমরা সৌভাগ্যশালী যে তোমাদের পুত্র এই জল প্রলয় থেকে বাঁচার জন্য এক নৌকা নির্মাণ করেছে। সেই জন্য তোমাদের পরিবারের সকলের এই নৌকাতে বসার এবং বাঁচার অধিকার আছে।
আর বাকি লোকেদের ওপর মনু মহারাজের আপৎকালীন ধর্ম লাগু হবে। আর তাই মনু মহারাজের আপৎকালীন ধর্ম অনুসারে মঙ্গলের পরিবার থেকে কেবল মঙ্গলই নৌকাতে উঠবে। এ কেমন অধর্ম ব্রাহ্মণদেব? মঙ্গলের মা বাবা ওর জন্য আবশ্যক, আর সেই কারণেই মঙ্গলের মা বাবারও ওর সঙ্গে যাওয়াটা একান্ত জরুরি। সংকটের সময় সবাই একে অপরের মা বাবা হয়ে থাকে। মঙ্গল ওর মা বাবার অভাব অনুভব করবে না। না ব্রাহ্মণদেব, আমি আমার বাবা মাকে ছাড়া কোথাও যাব না। সে তোমার ইচ্ছা বালক। যদি তোমার বাঁচার ইচ্ছাই না থাকে তাহলে তুমি আনন্দের সঙ্গে নিজের মৃত্যুর জন্য প্রতীক্ষা করতে পারো। না না ব্রাহ্মণদেব, আমরা আমাদের সন্তানের জন্য আমাদের জীবন ত্যাগ করতে পারি। ব্রাহ্মণদেব, আমাদের ছেলেকে নৌকাতে নিয়ে যান, আমরা প্রসন্ন মনে মৃত্যুকে বরণ করে নেব। ব্রাহ্মণদেব, দেখলে তো নন্দ, এই হলো মনু মহারাজের ন্যায়, আর একেই বলে মা বাবার ত্যাগ। এখন সিদ্ধান্ত হয়ে গেছে, মঙ্গলের মা বাবার সঙ্গে বৃন্দাবনের সমস্ত বৃদ্ধ এবং গাভী এইখানেই থাকবে। আর আমরা কিছু বাছাই করা মানুষ, যাদের বাঁচার অধিকার আছে, আমরা সবাই নৌকাতে উঠব। সখারা, এই দেখো, আমাদের নৌকার এই ভাগে বৃদ্ধরা বসবেন, আর নৌকার এই ভাগে আমাদের গোপালকেরা বসবে। নৌকার ওই ভাগে মহিলারা বসবে, আর নৌকার এই ভাগে আমাদের গাভী থাকবে। হ্যাঁ, আর দাম তোকে সব খেয়াল রাখতে হবে। ঠিক আছে কানাই। গোপিনী, তুমি তোমার মায়ের থেকে খাবার বানিয়ে এনো, আর হ্যাঁ, মাখনও, কারণ জানি না জল কবে নামবে। কানাই, আমরা আমাদের মাকে বলবো ভোজন বানিয়ে দিতে, তাহলে তো আরো ভালো হয় সখা। দাদা, আমি শুধু এটা চাই, কারোর যেন কোনো অসুবিধা না হয়। কানাই, তুই নিশ্চিন্তে থাক, আমি আছি তো। গোয়ালা, কিন্তু বাচ্চারা মাঝখানে কেন বসবে? গোপিনী, সেটা এই জন্য, যদি বাচ্চারা ওদিকে বা এদিকে বসে তাহলে জল প্রলয় দেখে ভয় পেয়ে যাবে, তাই তারা মাঝখানে বসবে, আর তাদের সঙ্গে তাদের মায়েরাও থাকবে। ভগবান কংসের হাতেই রয়েছে তোমার জীবন্তরীর হাল চক্রধারী। তোমার যে মৎস্য অবতারকে বিনাশ করার জন্য আমি এত বড় ষড়যন্ত্র করলাম, যে উদ্দেশ্য নিয়ে আমি আমার শরীর ওই কালকেওকে দিয়ে দিলাম, তুমি নিজেই এখানে এসে সে কাজটা সহজ করে দিলে। এবার তোমার এই মৎস্য অবতারের বিনাশের সঙ্গে সঙ্গেই শুরু হবে তোমার দেবতাদেরও বিনাশ। দাঁড়াও, ভয় পেয়ে গেলে নাকি? আরে ভগবান, কোথায় গেলেন আপনি? কোথায় গেল? মৎস্য, তুমি ভুলে যাচ্ছ এটা হলো ভগবান কংসের সরোবর। এখানে এসে স্বয়ং যমরাজও ফিরে যেতে পারে না। ব্রাহ্মণদেব, আপনি যাই বলুন না কেন, সংকটের সময় এরকম একটা সিদ্ধান্ত কখনোই উচিত নয়। নন্দ, উচিত অনুচিতের সিদ্ধান্ত নেওয়া আমাদের মতো ব্রাহ্মণদের কাজ। তোমার কাজ হলো
কেবল আমাদের আদেশ পালন করা। যদি তুমি আমাদের সঙ্গে সহমত না হও, তাহলে তুমিও বৃন্দাবনের এই বৃদ্ধদের মতো এখানেই নিজের মৃত্যুর জন্য প্রতীক্ষা করতে পারো। দাদা, আমাদের এটা ভাবা উচিত না যে নৌকা আমরা বানিয়েছি, এটা বানাতে বৃন্দাবনের সবাই পরিশ্রম করেছে, আর তাই এতে পুরো বৃন্দাবনের অধিকার আছে। হ্যাঁ কানাই, সেটা আমরা ভুলি কি করে? এই নৌকার মধ্যে গোটা বৃন্দাবনবাসীর দরজার জানলা রয়েছে যে। হ্যাঁ দাদা, সখারা যেটা আমি ভাবছিলাম সেটা দাদা বলে দিয়েছে। কিন্তু যদি তোদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে সেটা বলতে পারিস। এবার নৌকাতে তারাই উঠবে যাদের আমরা নির্বাচন করেছি, আর এটাই আমাদের অন্তিম সিদ্ধান্ত। তাহলে ক্ষমা করবেন ব্রাহ্মণ দেব, আপনার সঙ্গে আমি সহমত নই। গুরুদেব, সহমত হোক বা না হোক, সেটাই করতে হবে যা আমরা বলবো, কারণ আমরা ব্রাহ্মণরাই এই সংসারে ঈশ্বরের প্রতিনিধি। যাও, যারা আমাদের সিদ্ধান্ত মানছো তারা নৌকাতে ওঠার জন্য প্রস্তুত হও। কানাই, এমনিতে আমি সবকিছু বুঝে গেছি, কিন্তু একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, যে এই নৌকা চালাবে কে? গোটা বৃন্দাবনে এমন কে আছে যে এত বড় নৌকার দাঁড় টানবে? কে হবে এই নৌকার মাঝি? তার চিন্তা তুমি করো না দাদা, আমি জানি এই নৌকার মাঝি কে হবে।